हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं। যদি আমার আশেপাশে আমার মসজিদের আশেপাশে যদি কোনো ওয়াহাবি থাকেন, ওয়াহাবি কি ডাইরেক্ট অ্যাকশন ওয়াহাবি হন হদ্দি, যদি কোনো ওয়াহাবি থাকেন হাতা হলাম নিয়ে বসেন, আমি বলতেছি তারা হদ্দে কি রাসূল বলে মেডি হাসানা নাই, তারা কি হয় রাসূল ওয়াহাবি আল খেয়াল করো রাসূল মেডি নো আল্লাহ কি ওই যাও। এই মুমিনু পবিত্র কোরআনের সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের মধ্যে আল্লাহ বলতেছে, আল্লাহ কত চমৎকার করে বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ কবে এই দুনিয়ার মানুষ যারা আন নবীরে মেডি হইতে লাগো, যারা আন নবীরে সাধারণ মানুষ হইতে লাগো, তোমরা যারা নবীকে মানুষ বলো, তোমরা যারা নবীকে সাধারণ মানুষ বলো, তোমাদেরকে বলতে চাই এই মানুষ আমার জমিনে বসে আমার নবীর মিলাদের কারণে দুনিয়ার জমিনে এসে তোমরা কেমনে আমার নবীর সাথে নাফরমানি করতেছ? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি কি দিয়েছেন? বলে কদ জাআকুম মিনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, তোমাদের কাছে পাঠালাম নূর, তোমাদেরকে আমি নূর পাঠালাম, আলো পাঠালাম, হেদায়েতের সঠিক আলো পাঠালাম, সঠিক রাস্তা পাঠালাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি দিয়েছেন? বলে আমি আমার পক্ষ থেকে নূর দান করেছি। আল্লাহ আপনি আর কি দিয়েছেন? বলে ওয়া কিতাবুম মুবিন। আমি ওই নবীকে একলা দিই নাই, আমি আমার নবীকে একটা সুস্পষ্ট কিতাব দান করেছি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরল অনুবাদ আয়াতের। এবার আসেন তাফসীর। সেজন্য পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে মানুষকে মিসগাইড করবে। এবার আসেন এই আয়াতের যখন তাফসীর দেখলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত আমার নবীর সাহাবী যার নাম হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস, তার মানে আমার নবীর শাস্ত্র ভাই, আমার নবীর শাস্ত্র ভাই আজকে জগৎ বাঁচা মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ। তাও নবীর কারণে। রাসূলুল্লাহ আমি যা পড়ি আমার মনে থাকে না, রাসূলুল্লাহ কিতাব পড়ি মনে থাকে না, রাসূলুল্লাহ হাদিস পড়ি মনে থাকে না। আমার রাসূল এমন দোয়া করেছে, নবীর দোয়ার কারণে আজকে জগৎ বাঁচা মুফাসসির হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতেছে। এই দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা যারা আমার নবীকে মাটির মানুষ বলো, আমার নবীকে সাধারণ মানুষ বলো, শুনো শুনো, আমার নবী সাধারণ মানুষ নয়। বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ যেখানে নূর বলেছে, সে নূর মানে কি জানো? বলে এই নূর মানে হচ্ছে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে এখানে আল্লাহ যে নূর বলেছেন, নূরটা কি? বলে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর মানে আমার রাসূল। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন। বলে কিতাবুম মুবিন মানে কি? বলে কিতাবুম মুবিন মানে আয় কোরআনুল কারীম। এখানে কিতাবুম মুবিন মানে আল্লাহর দেওয়া কোরআন শরীফ। সুবহানাল্লাহ। পুরো শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা হচ্ছে সুন্নি। এটা কি? সুন্নি আলেম, নবীর আশিক। উনি বলেছেন, এই আমার বাবা আরেকটা দলিল দিব, টাইম খুব শর্ট, সেজন্য বাকিগুলো বললাম না। আরেকটা দলিল দিব, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে এটা আমাদের নয়, তাদের। কাদের? ওয়াহাবির হন না, হারা ওয়াহাবি হল জিবের হতে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী ওনার কিতাব শুকরের নিয়ামত একটা কিতাব লিখেছে। শুকরের নিয়ামত একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী বলতেছে, আশরাফ আলী থানভী খুব সুন্দর করে বলেছেন, যেমন তেমন নবী নয়,
আমার নবী হচ্ছে মোহাম্মদ हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं। বলে ও মানুষ, আমার নবীর নূরানি শরীরের মধ্যে আমার নবীর শরীর থেকে কখনো ছায়া ছিল না। তার মানে কি আমার নবী হাঁটার সময়, আমরা যখন হাঁটি আমাদের হাঁটার সময় একটা ছায়া আছে না নাই? কিন্তু আমার নবী যখন হাঁটতেন আমার নবীর কোনো ছায়া ছিল না। কেন? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলে বলে আমার নবীর শরীরের মধ্যে কোনো ছায়া ছিল না, তো বলে আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় আছে? শুকরা নিয়ামত লিখেছেন কে? আশরাফ আলী থানভী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম।